মানুষ আছে কিনা মাঝে মাঝে দেখবেন টাকা পয়সা বহু আছে কিন্তু অসুস্থ হলে পরে রক্ত পাওয়া যায় না, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বহু টাকার মালিক, প্রচুর টাকার মালিক, শিল্পপতি, রক্তের প্রয়োজন কিন্তু রক্তের গ্রুপ তার সঙ্গে মিলছে না। এমন একজনের সাথে রক্তের গ্রুপ মিলিছে এই খালে আলমপুরে, এমন একজনের সঙ্গে মিলিছে যে খোদা লাগার ভয়ে পুঁতি পায়খানা করে না। তাই বলেন তো নাকি? মানে চাপ দিয়ে পায়খানা করে না, যদি বেশি করে পায়খানা করে পেট খালি হয়ে যাবে, খোদা লাগতে পারে, এই ভয়ে চাপ দিয়ে বাথরুম করে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, তার টিম তার কর্মচারীরা শুনতে পেয়ে সাথে সাথে আপনার ভোলারহাটের সদর হসপিটাল থেকে ডাইরেক্ট টিম চলে আসছে, জোর করে ধরে নিয়ে গেছে হসপিটালে। আপনার হসপিটালের বেডে ফেলে 1 2 3 করতে করতে 3 ব্যাগ রক্ত বের করে নিয়েছে। ও লোক বলছে আমি খোদা লাগার ভয়ে বসে পায়খানা করি না, আর আমার শরীর থেকে 3 ব্যাগ রক্ত বের করে নিয়েছো। বলতে ভাই রাগ করবেন না, আমাদের স্যার আপনাকে ডেকেছে। আমার ভাইরা স্যার যেখানে শুয়ে আছে ওখানে ডেকে নিয়ে গেল। স্যার টেবিলে ড্রয়ের টান দিয়ে এক এক ব্যাগের জন্য 1 লাখ কোটি টাকা দিয়েছে। হলো কয় লাখ? আরো জোরে বলুন। 3 লাখ টাকা। ওই কিরিবন লোকটা তাড়াতাড়ি বলছে স্যার আমি আর এক ব্যাগ দেবো। ধনী মানুষ বলছে ভাই আন নিলে আপনি বাঁচবেন না, আর রক্ত আমারও লাগবে না, তবে পরবর্তীতে যদি রক্ত লাগে আই কোয়ালিও আমি তোমাকে ডেকে নিবো। বলছে স্যার শুধু একটু মিস কল দেবেন, ডাইরেক্ট কল দেওয়ার দরকার নেই। ভাইরে আমার 1 মাস পরে কল দিয়েছে, ভাই রক্তের দরকার। বলছে স্যার আমি এখনই চলে আসছি। সাথে সাথে চলে আসছে, 1 ভাগ রক্ত দিয়েছে। টেবিলের ড্রয়ার টেনে টাকা দিয়েছে 10টা। কয়টা? 10 টাকা দিয়েছে, 5 টাকার একটি নোট, 2 টাকার 2টা নোট আর 1 টাকার একটা কয়েন। 2 টাকার নোট 5 জায়গায় ছেঁড়া। আচ্ছা বলেন 1 মাস পূর্বে দিয়েছে 1 লাখ করে এক এক ব্যাগের জন্য, আর 1 মাস পরে যদি 10 টাকা দেয় মেজাজ খারাপ হবে কেমন? স্বাভাবিক ব্যাপার। টাকা টেবিলের উপর এরকম করে ফেলে দিয়েছে। বলছে ফাজলামি শুরু করছেন নাকি? 1 মাস আগে দিলেন, পূর্বে দিলেন 1 লাখ করে, আজকে দিচ্ছেন 10 টাকা, তাও 2 টাকার নোট 5 জায়গায় ছেঁড়া। স্যার বলছে ভাই রাগ করিস না, এ দোষ আমার না। বলছে আপনার না থেকে রক্ত দিলাম আপনার, দোষ তো আপনারই হবে, টাকা দিয়েছেন আপনি। বলছে ভাই দোষ আমার না, এ দোষ আসলে তোর। স্যার কেমনে? যে 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার রক্তও ছিল ধনী, তুই বেটা কিরিবন, তোর রক্ত কিরিবন, তোর রক্ত আমার শরীরে যেই ঢুকে যাবে নিজেই কিরিবন হয়ে গেছে। কথা কি বোঝা যায়? কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? 1500 বছর পূর্বে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেই যারা বিনা অপরাধে, বিনা দোষে, আল্লাহর কোরআন বলার অপরাধে যারা আমার নবীকে পাগল বলেছে, 1500 বছর পূর্বে ওই আবু জাহল, উতবা, শাইবা, মুগিরার আর ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে এই বাংলার জমিনে কেবলমাত্র তারাই আলেমদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আবু জাহেলের কাছে সংবাদ চলে গেল, নেতা মুহাম্মদকে আপনি পাগল, মাজনুন বলে অপপ্রচার দিয়েছেন, আর মুহাম্মদ আপনাকে পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজ বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা, যেই মুহাম্মদ নতুন দল আবিষ্কার করে আমার বিরুদ্ধে এত বড় অপপ্রচার দিতে পারে, এত বড় প্রচার দিতে পারে, আর দেরি করা যাবে না। মুহাম্মদকে নিয়ে এই মুহূর্তে মুহাম্মদকে এবং তার দলকে নিষিদ্ধ করার জন্য জরুরি বৈঠক ডেকে দাও, দারুন নদওয়াতে। যেহেতু আবু জাহেল সেই সময় মক্কার প্রধানমন্ত্রী ছিল, তার একটা সংসদ ভবন ছিল, তার নাম হলো দারুন নদওয়া। বাংলাদেশে যেখানে আইন পাস হয় তার নাম যেমন জাতীয় সংসদ, ভারতে যেখানে আইন পাস হয় তার নাম হলো বিধানসভা, আমেরিকায় যেখানে আইন পাস হয় তার নাম হলো হোয়াইট হাউস, জাপানে যেখানে আইন পাস হয় তার নাম হলো সিনেট। আমার ভাইরা, আবু জাহেল যে মক্কার প্রধানমন্ত্রী, তারও একটা সংসদ ভবন ছিল, তার নাম হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় জরুরি বৈঠক ডাকলো আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আবু জাহেল জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিচ্ছে, ও মক্কার লিডারেরা, এই মুহূর্তে মুহাম্মদ আমাদেরকে যত বড় কথা বলেছে, মুহাম্মদকে আর খাটো করে দেখার সুযোগ নেই। তার কারণ হলো যদিও আমরা টার্গেট দিয়েছি 2041 সাল, কিন্তু বাতাস যে কায়দায় বইতেছে মনে হচ্ছে আগস্টেই আমাদের গণেশ উল্টে যাবে। কত সাল? জোরে বলুন। 41 সাল। আমার ভাইরা, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর তোমরা ক্ষমতায় বসে বলে 41 সাল। আল্লাহ বলছে 41টা তো এই বছরই খাই হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা মুসলমান দিনী ভাইরা আমার?
আবু জেহেল তার সব পরিষদ বর্গদেরকে নিয়ে জোরওয়ারি বৈঠক ডাকলো। এই বৈঠকে কেমনে মুহাম্মাদকে থামানো যায়, তার দল থামানো যায়, দল নিষিদ্ধ করা যায়, 1 তারিখে বৈঠক ডাকলো। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আগস্টের 1 তারিখে বৈঠক ডাকলো, ইসলামী দল কিভাবে নিষিদ্ধ করা যায় এই বৈঠক ডাকলো। এই বৈঠকে ওয়ালিদ ইবনে মুগিরা হাজির, আবু জেহেল হাজির, আপনার আবু লাহাব হাজির, আপনার আস বিন ওয়াইল হাজির, সমস্ত মক্কার লিডারেরা হাজির। গোল বৈঠক বসেছে। আবু জেহেল মনে করেন ওই মাঝখানে বসা, সবাই যে যার মতো মন্তব্য পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতখানা আমার নবীর উপরে নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে জাতীয় সংসদে আপনার বিরুদ্ধে কোরআন বলার অপরাধে আইন পাস হতেছে, একটু শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা। জোরকান আল্লাহু আকবার। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কোরআন বলার অপরাধে মক্কার সংসদে আপনার বিরুদ্ধে আইন পাস হতেছে, ষড়যন্ত্র হচ্ছে, লিইসবিতুকা, তারা আপনার নামে একটা অবৈধ মামলা দেবে, গ্রেফতার করবে। জোরকান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বোঝা গেল আল্লাহর কোরআন যারা করে, আল্লাহর কোরআনের দল যারা করে, নবীর দল যারা করে, তাদের বিরুদ্ধে মামলা হয়, এটাই স্বাভাবিক। ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর নামে লিইসবিতুকা, নবী আপনার নামে অবৈধ গ্রেফতারি পরোয়ানা জারি করবে কোরআন বলার অপরাধে। তাহলে নবীর চাইতে কোরআন বোঝা মানুষ মনে হয় আমার হুজুর নাকি? অধ্যক্ষ হুজুর, মাদ্রাসার অধ্যক্ষ মানুষ, তাহলে নবীর চাইতে বেশি কোরআন বোঝে নাকি? নবী তো মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন না। ভাইরা আমার, রাসূলের চাইতে কোরআন বোঝা মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আসবে? রাসূলের মতো কণ্ঠের অধিকারী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আসবে? রাসূলের মতো কোরআন তেলাওয়াত করার মতো সুমধুর কণ্ঠের অধিকারী পৃথিবীতে আর কেউ আসবে? আমার বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলুন, সেই নবী এই কোরআন বলার অপরাধে ১,৫০০ বছর পূর্বে যদি আল্লাহর নবীর নামে মামলা দেওয়া হয়, আমার মতো সলিমুদ্দি আছে কোথায়? কি বলেন? রাসূলের নামে যদি মামলা হয়, তাহলে আমার নামে 2-1টা মামলা হবে, এটাই তো স্বাভাবিক। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, বোঝা গেল কোরআনের দল করে যারা, মামলা খায় তারা। 2-1 মুরব্বি দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ইতিপূর্বে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হতো, আর দাড়ি মুছতে মুছতে বলতো, ও হুজুরের দোষ না থাকলে ধরিছে। কথা বলেন, হুজুরের দোষ না থাকলে ধরিছে। আমার ভাইরা, তাহলে ও মুরব্বি 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 নাকি? একটিবার বলুন তো দেখি, আমার রাসূলের কি অপরাধ ছিল? কতক্ষণ না কেন? আমার ভাইরা, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন বলার অপরাধে আবু জেহেল এই মুহূর্তে ষড়যন্ত্র করছে, আপনার নামে একটা অবৈধ মামলা দেবে। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলছে, ও মক্কার লিডারেরা, মুহাম্মাদের নামে মামলা দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তার কুফল কি হবে আগে আমার কাছ থেকে একটু শুনে নাও। আমার ভাইরা, আবু জেহেল বলছে, ও মক্কার লিডারেরা, মন্ত্রীরা, শোনো, মুহাম্মাদের নামে মামলা দিলে পরে তাকে গ্রেফতার করে আমাদের কেন্দ্রীয় কারাগার শিয়াবে আবু তালেবে রাখা লাগবে। ওই জেলখানার ভিতরে, কাশেমপুর কারাগারের ভিতরে এই দেশের সবচাইতে ডিয়ারিং মানুষ যারা, খুনি, ধর্ষণকারী, রাহাজানিকারী, হত্যাকারী, লুটতরাজকারী, সন্ত্রাসী, ডাকাত, চোর, বাটপার, যত প্রকার খারাপ মানুষ আছে, সব মানুষগুলা কেন্দ্রীয় কারাগারে থাকে। ও মক্কার লিডারেরা, এই মুহাম্মাদের নামে মামলা দিয়ে যদি জেলখানায় পাঠানো হয়, আমার বিশ্বাস তামাম অপরাধীকে মুহাম্মদ তার কোরআনের সবক দিয়ে ওই বিপজ্জনক ডিয়ারিং মানুষগুলোকে তার কর্মী বানিয়ে, তার দলের কর্মী তৈরি করে আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে। তখন আবু জেহেল কেন, আবু জেহেলের বাপেরও ক্ষমতা হবে না মুহাম্মদকে রুখে দেওয়া। কথা কি পরিষ্কার? মুহাম্মদকে জেলখানায় পাঠিয়ে ওই জেলখানার ভিতরে যত অপরাধী আছে সব তার দলের কর্মী বানিয়ে আমাদের বিরুদ্ধে কিন্তু আক্রমণ করবে। বাস্তব প্রমাণ নেন, মুঘল আমল, সম্রাট বাবর, কি নাম? সম্রাট বাবর একটি ধর্ম আবিষ্কার করলেন, না বলে দ্বীন ইলাহি। কি হুজুর বুঝতে বলতে পারবে, যারা ইতিহাস পড়েছেন তারা বলতে পারবে। আমার ভাইরা, দ্বীন ইলাহি, এবং এই দ্বীন ইলাহির একটা কলেমাও ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। মুজাদ্দেদ জামান আলপে সানিকে বলা হলো, হুজুর আপনি আমার এই কলেমা গ্রহণ করেন, দ্বীন গ্রহণ করেন,
আপনাকে এই মুঘলের সব চাইতে আমার রাজ দরবারের ধর্ম মন্ত্রী আপনাকে বানিয়ে দেওয়া হবে। কথা কি পরিষ্কার? কি মন্ত্রী বানিয়ে দেওয়া হবে? ধর্মমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। মুজাদ্দেদ আলবে সানি বীর পুরুষ বললেন, এই সম্রাট আকবর, আমার জীবন থাকতে এক মুহূর্তের জন্য ধর্মমন্ত্রীর পদের লোভে পড়ে আমি কোশ্চিন কালেও আমার ঈমান বিক্রি করতে পারি? আরো জোরে বলেন, পারি না। কিন্তু আমার ভাইরা, এই বাংলাদেশে অনেক অনেক নামধারী টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, অনেক মুরব্বী, অনেক হুজুররাই আজকে টাকার লোভে আর পদের লোভে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে।